আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আবারও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো ভিডিওটা হচ্ছে প্রবাসী ভাইদের আর আমার গরিব মা বোনেদের জন্য, মানে কিভাবে খুব সহজে রান্না করা যায় একেবারে গ্যাস বাঁচিয়ে। এখন গ্যাসের যা দাম পড়েছে সেই জন্য তো আমি একেবারে কিভাবে মানে এত সহজে রান্না করে আপনাদের দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন এখন ভিডিওটা শুরু করি। তো দেখুন, আমি একটা লাউ আর দুটো আলু নিয়েছি। আলুটা আমি বানিয়ে নেব, মানে একটা আলুকে 4 ভাগ করে নেব, একটা 2 ভাগ করে নেব। আর লাউটা খোসা ছাড়িয়ে বানিয়ে নেব। তো আমাকে ছুরি দিয়ে বানাতে হচ্ছে, তো ছুরি দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন, লাউটা বানানো হয়ে গেছে। আলুগুলো 2 ভাগ করে নিয়েছি, 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন লাউটাকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নেব। তার আগে দেখুন, আমি 3টে প্লাস্টিক কভার নিয়েছি। এই প্লাস্টিক কভার দিয়ে আমি মানে আপনাদেরকে খুব সহজভাবে রান্না করা দেখাবো। তো এখন আমি লাউটা পরিষ্কার পানিতে দিয়ে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আপনাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তো যাই হোক, লাউ আর আলু ধোয়া হয়ে গেছে। দেখুন, আলুগুলো আমি একটা কভারের মধ্যে ভরে দিয়েছি। এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দেবো, অল্প করে, একেবারে মানে ঠিক আলুটা সেদ্ধ হওয়ার মতো পানিটা দিয়ে দিলাম। তো আমি একটা হাতে মোবাইল ধরে ক্যামেরা করছি আর একটা হাতে আমি কাজ করছি, তাই আমার একটু অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, যদিও ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন। তো দেখুন, ডালগুলো একটা কভার মানে প্লাস্টিক কভারে ভরে নিয়েছি, ডালটা ধুয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো দেখুন, দুটো রেডি হয়ে গেল। তো আরও একটু পানি লাগবে, পানিটা পুড়ে গেল, তার জন্য আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। আর লাউটা কিন্তু আমি পুরো নিয়ে নিই, কারণ আমার অতগুলো লাগবে না, তাই আমি 1 পিস রেখে দিয়েছি সাইডে। তো লাউটা দেখুন পরিষ্কার করে ধুয়ে আমি কভারের মধ্যে ভরে নিয়েছি। এখন সামান্য পানি দিচ্ছি, কেননা লাউটা সেদ্ধ হলে এমনিতেও পানি আসবে, তার জন্য আমি পানিটা অল্প করে দিয়ে দেখুন সব মুখগুলো আমি ভালো করে বেঁধে দিয়েছি। এদিকে দেখুন, একটা পাত্রে আমি চাল ধুয়ে আর চালে পানি দিয়ে দিয়েছি, মানে এটা ভাত বসাবো। আর সেই ভাতের সঙ্গে আমি আলু, ডাল আর লাউ 3টেকে একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। দেখুন, ভাত, আলু, লাউ, ডাল 3টে কিন্তু একসঙ্গেই সেদ্ধ হবে। তো এই যে দেখুন, ভাত ফুটে গেছে। একেবারে ঢাকা দিয়ে আমি ভাতটাকে জাল করে নিয়েছি, কিন্তু ভাত এখনো হয়নি। ভাত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই প্যাকেটগুলো এই ভাতের মধ্যেই থাকবে। ভাতও হয়ে যাবে আর এগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো একটু আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। তো দেখুন, ভাত কিন্তু প্রায় হয়ে এসছে। এই মুহূর্তে আমি ঢাকা দিয়ে ভাতটা নিচে নামিয়ে দেবো, গ্যাসে থেকে নিচে নামিয়ে দেবো। তো এখন আমি এদিকে মশলা করে নেব। তো প্রথমে আমি আলু ভর্তার জন্য লঙ্কা ভেজে নিচ্ছি। সামান্য পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো দেখুন, লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি ডালের জন্য মানে লাউ আর মসুর ডাল একসঙ্গে দিয়ে তার একসঙ্গে রান্না হবে, তার জন্য আমি একটা ফোড়ন করে নিচ্ছি। তো ফোড়নে আমি দিয়েছি লঙ্কা, পেঁয়াজ। এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো এই মশলাগুলো আমি ওখানে কেন দিইনি সেটা তো আপনারা বুঝতেই পারছেন, কারণ যদিও ভাতটা লাল হয়ে যাবে, সেই জন্য ভাতে কালার চলে আসবে, সেই জন্য আমি এখানে চামচে করে দিয়ে আমি তেলে একটু ভেজে নিচ্ছি। তো
তো দেখুন এখন আমি ভাতে থেকে আলু, ডাল, লাউ সবগুলো তুলে নেব, কারণ সবগুলো সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি সবগুলো তুলে নেব। তো একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বুঝতেই পারছেন কতটা গরম রয়েছে, আর ভাতটা হয়ে এসছে। তো আপনারা তো দেখতেই পেলেন একসঙ্গে ভাত, আলু, ডাল একসঙ্গেই হয়ে গেল, লাউটাও সেদ্ধ হয়ে গেছে। তো সব উপকরণগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো এবার আপনাদের আমি দেখাবো যে সেদ্ধ হয়েছে কিনা। তো এই যে দেখুন, মানে আলুর খোসাটা সরে যাচ্ছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর ডালটা কিন্তু কাভারের ভেতরেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। তবুও আপনাদের আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। দেখুন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই যে লাউটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো লাউ ডাল আমি একসঙ্গে একটু গ্লাস দিয়ে ম্যাশ করে নেব, মানে একসঙ্গে দুটোকে মিশিয়ে নেব। তো এইভাবে রান্না করলে কিন্তু একেবারে মানে গ্যাস তো কম পুড়বে, রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো দেখলেন তো, ভাত রান্না করার পর যদি আলু সেদ্ধ, ডাল আর লাউ সেদ্ধ করতাম কিন্তু আলাদা এক্সট্রাভাবে গ্যাসটা মানে পুড়তো, তাই আমি একসঙ্গে দিয়ে দিলাম। তাহলে ঝটপট রান্নাও হয়ে গেল আর আমার এদিক থেকে গ্যাসটাও বেঁচে গেল, তাই না? তো দেখুন আমি ফোড়ন করে নিলাম, এখন ডাল আর লাউ একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো সাথে একটু পানি দিয়ে দিলাম, এখন আমি লবণ দিয়ে দিলাম। তো এবার এটা একটু ফুটিয়ে নেবো। এদিকে দেখুন এবার আলুটা দেখবেন যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। এবার আলুটাকে আমি ভালো করে গ্লাস দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। তো যাই হোক, দেখুন কত সুন্দরভাবে হচ্ছে দেখুন। তো আপনারা কি ভাবছেন? আপনারা যেটাই ভাববেন সেটাই কিন্তু কমেন্টে জানাবেন, ভালো খারাপ যেটাই হোক না আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন ডালটাও কিন্তু হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর এই গরমে রান্না করতে কিন্তু খুব কষ্ট, তাই এইভাবে যদি রান্না করেন তাহলে এমনকি আগুনের পাশেও বেশিক্ষণ থাকতে হবে না, খুব কম সময়ের মধ্যে রান্না করে আগুনের পাশ থেকেও সরে আসতে পারবেন, তাই না? আমার তো সেটাই মনে হয়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি বারবার বলছি। আর যারা আমাকে ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো ফলো করোনি তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো ফলো সাবস্ক্রাইব করে রাখলে তবেই না আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছবে। আমার ভিডিও আপডেট করার সঙ্গে সঙ্গে মানে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখলেন তো কত সহজে রান্না করে পরিবেশন করা হলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা পুরো ভিডিওটা দেখে আপনার মূল্যবান সময় দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই।